জনগণ সমর্থন দেওয়ায় স্বৈরাচারকে বিদায় করা সম্ভব হয়েছে, তাই জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে যে অবস্থায় নিয়ে গেছে সেটি মেরামত না হলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া যাবে না। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে খাটো করতে উঠে পড়ে লেগেছে একটি মহল। তারা প্রাতিষ্ঠানিকভাবেই আওয়ামী লীগের বিচার চান বলেও জানান তিনি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। সাংগঠনিক অপরাধের জন্য এই দেশে আইন আছে, কানুন আছে, সেই অপরাধে বিচার হবে এবং সাংগঠনিকভাবে তার বিচার হতে পারে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের প্রতিটি প্রতিষ্ঠানের পাশাপাশি পুরো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর করণীয় নিয়ে আলোচনার তাগিদ দেন তিনি। যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি, কার কতটুকু ক্ষমতা থাকবে, কি থাকবে, পাশাপাশি আসুন আমরা শুরু করি আলোচনা। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যে ডিমান্ডগুলো, সেইগুলো আমরা কি করব। সংস্কার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এখন অনেকে এ বিষয়ে সরব হলেও তার দল অনেক আগে বিষয়টি সামনে এনেছে। সংস্কারের যেই বিষয়গুলো নিয়ে মিডিয়া গরম, সেই বিষয়গুলোর কোন রকম পরিবর্তন হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, রাজনীতিবিদরা উপকৃত হবেন হয়তো, বা পরিবর্তন হতে পারে রাজনীতির কিছু কিছু। কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? আমরা প্রতিদিনই মনে করেছি বাড়ি থেকে বের হয়ে আজ হয়তো ফিরতে পারবো না, যারা আমাদের সাথে কাজ করতে গিয়ে গুম হয়েছে। এদিকে রাতে আমরা বিএনপি পরিবারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতেও ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। যার যার অবস্থান থেকে মানবতার পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি। যে মানুষগুলো এখনো সম্পৃক্ত নন, এরকম কিছু মানুষকে যদি আমরা উৎসাহিত করে এই কাজে সম্পৃক্ত করতে পারি, তাহলে আরো কিছু মানুষ হেল্প পাবে, আরো কিছু মানুষ সহযোগিতা পাবে, যেটিতে সমাজের উপকার হবে, সর্বোপরি দেশ বা রাষ্ট্রের উপকার হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।